হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা একবার খাওয়ার পর কিন্তু আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন। শুধুই মনে হবে যে এই স্ন্যাক্সটা তৈরি করে খাই, এতটাই সুস্বাদু হয়। আর বাচ্চারা যদি সবজি না খেতে চায় তো তাদের জন্য কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দিলে তারা কিন্তু একদম মন ভরে খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয়। চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন এবং অবশ্যই হাইপ করতে ভুলবেন না ভিডিওটাকে, এতে কিন্তু আমার অনেক সাহায্য হয়। এবং এরকম নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে ভুলবেন না, তাহলে কিন্তু সব রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা সবজি খেতে চায় না বা আপনাদেরও খুব একটা খেতে ভালো লাগে না, তো আমি আজকে পটল দিয়ে এমন একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে এসে গেছি যা বানিয়ে দিলে আপনাদের বাচ্চারা আলবাদ খেতে বাধ্য। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই স্ন্যাক্সটা বানাই। দেখুন, প্রথমে আমি পটলগুলোকে এভাবে ছিলে নিচ্ছি, আর এটা পুরো ছিলছি না, আমি খোলাগুলো হালকা হালকা করে পিল করে দিচ্ছি জাস্ট। দেখুন আমি কিছুটা রেখেও দিয়েছি। আর এই স্ন্যাক্সটা এতটা ইউনিক যে আপনি যদি ওদেরকে একবার বাচ্চাদের সামনে দেন, দেখবেন ওরা চটপট এটাকে খেয়ে নিয়েছে। ওরা বুঝতেই পারবে না যে এটার মধ্যে কোনো সবজি আছে বলে। আমি এখানে 3টে পটল নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি মতো নিয়ে নেবেন। দেখুন, আর আমি আবারও বলছি, পটলটাকে কিন্তু পুরো ছিলে ফেললে হবে না, খোলাগুলো একটু আধটু খোলা রাখতে হবে, না হলে ঠিকঠাক টেস্ট আসবে না। এবারে দেখুন আমি শেপটা দেবো স্ন্যাক্সটার, কারণ এর শেপটাই মেন। যদি আপনি শেপটা না ইউনিক দেন তাহলে কিন্তু বাচ্চাদের এটা খেতে ভালো লাগবে না বা ওরা আগ্রহ হবে না এতটা খেতে এটাকে। দেখুন আমি কিভাবে শেপটা দিই, আপনারা দেখতে থাকুন। আমি দেখুন একটা সেন্টার থেকে একটা বড় আমি ধারালো ছুরি নিয়েছি, এর জন্য অবশ্যই আপনাদের ধারালো ছুরি লাগবে। আর এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ক্যামেরা থেকে। মানে আমি পুরোটা আলাদা করছি না, পুরো পিসটা আমি জাস্ট একটু ওপর থেকে রেখে তারপরে মাঝখানটা কেটে আমি এটাকে পুরোটা কেটে নিচ্ছি, দেখুন আপনারা। আর এটাকে আপনাদেরকে সব রিপিট করতে হবে। আমি একটা মডেলকে এভাবে লম্বা লম্বা করে দুভাগ করেছি, এতে এর শেপটা খুব সুন্দর আসবে বলে। আপনারা চাইলে গোল গোল করেও দুভাগ করে নিতে পারেন, তাতে অতটা শেপটা সুন্দর আসবে না। দেখুন আমার শেপটা দেখুন কতটা ইউনিক এসেছে। আমি আপনাদেরকে এভাবে আর একটাও শেপ দিয়ে দেখাচ্ছি, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়। দেখুন আমি আবার সেম প্রসেস রিপিট করে ওপর থেকে জাস্ট নিচে পর্যন্ত নিয়ে চলে আসলাম কেটে। আর ওপরটা আমি পুরো আলাদা করলাম না, আমি ওখানটা রেখে দিলাম কিছুটা, যাতে এর শেপটা সুন্দর আসে দেখতে, কারণ পুরো আলাদা করে দিলে তো এটা ফ্রাইজের মতো দেখতে লাগবে না। এখনও যদি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও এরকম ইউনিক রেসিপির জন্য পাশে থাকবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখুন আমি আরেকটাও কেটে নিচ্ছি সেম। আমি এখানে 3টে পটল নিয়েছিলাম, তো আমার এখানে হবে মোট 6টা পিসের হবে স্ন্যাক্সটা। দেখুন আমি এর মধ্যে একটা করে কাঠি বা স্টিক যা বলেন আমি ভেতরে দিয়ে দিচ্ছি, শেপটা যাতে খুব সুন্দর বজায় থাকে। দেখুন এটা ভাজার পর আপনারা বের করেও নিতে পারেন, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা পুরোই অপশনাল। দেখুন আমার শেপগুলো কত সুন্দর এসেছে। এবারে আমি এর জন্য একটা ব্যাটার গুলতে হবে, সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম, তারপরে এখানে 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়ির জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ক্রিস্পিনেস আসবে। দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেকিং সোডা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি এখানে দেবো একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আর এখানে ইউনিক যে মশলা সেটা হলো চিলি ফ্লেক্স, এটা দিলে দেখবেন খেতে খুবই সুন্দর আসবে এই স্বাদটা। তারপরে আমি এখানে চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো। দেখুন এরপরে এগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে প্রথমে আপনারা মিশিয়ে নেবেন, তারপরে একটু একটু জল দিয়ে মেশাবেন। পুরো একবারে বেশি জল দিয়ে দেবেন না, দিলে কিন্তু এর কনসিস্টেন্সিটা আপনাদের মনের মতো আসবে না। দেখুন আমি একটু একটু করেই জল দিয়ে মেশাচ্ছি। আর আমি আপনাদেরকে লাস্টে দেখিয়েও দেবো আপনাদের কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে। আর এটাকে খুব ভালো করে মেশাতে হবে উপকরণগুলো। দেখুন আমি আমার আরেকটু জল লাগতো, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা ঠিক এরকমই রাখবেন, খুব গাঢ়ও না খুব পাতলাও না। এবারে দেখুন কড়াইতে দিয়ে দেবো তেল, গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি। ব্যাটারটা 2 সেকেন্ডের জন্য ওর মধ্যে ডোবালাম, দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখুন এটা দেখতে অনেকটা একটা ফুলের শেপের মতো আসবে। আমি একে একে সবগুলোই দিয়ে দেবো এর মধ্যে। আর ব্যাটারটার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের বেশিক্ষণ রাখা যাবে না, শুধুমাত্র 2 সেকেন্ড বা খুব জোর 3 সেকেন্ড রাখবেন, কারণ না হলে কোটটা খুবই মোটা হয়ে যাবে। আর কোটটা মোটা হয়ে গেলে খেতে তেমন ক্রিস্পি হবে না এটা। দেখুন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা বলতে পারেন আপনারা বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এটা একটা ট্রিক, কারণ ওরা সচরাচর সবজি খেতে চায় না। তো এভাবে ইউনিক শেপে ওদেরকে বানিয়ে দিলে ওরা চটজলদি এটা খেয়ে নিতে পারবে।
দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এটা পটল তো, তার জন্য এটা ভিতর থেকে বেশি তেলও শুষবে না। দেখুন আমার হয়ে যাবে এইগুলো এবারে। দেখুন আমার একটা হয়ে গেছে, আর শেপটা কত সুন্দর এসেছে। এবার হওয়ার পর আমি কিন্তু এর যে স্টিকগুলো দিয়েছিলাম ভেতর থেকে, আমি ওই স্টিকগুলো বের করে নেবো, কারণ ওটা খাওয়ার সময় হয়তো ওদের মুখে লেগে যেতে পারে। আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশানাল। যদি এটা দেন তাহলে শেপটা ঠিক থাকবে তেলে দেওয়ার পরেও। দেখুন আমি একা একা সবগুলো ভেজে নিই। আমার ফাইনাল ডিশটা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ক্রিস্পি দেখতে হয়েছে। এটা আপনারা কেচাপের সাথে পরিবেশন করবেন, আপনাদের বাচ্চারা এটাকে আলবাত খাবে কোনো রকম বাহানা ছাড়াই। ধন্যবাদ।